আজকাল বাংলাদেশে অনেকেই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের প্রভাব নিয়ে, শহীদের সংখ্যা নিয়ে, এমনকি বুদ্ধিজীবীদের যে হত্যা হয়েছে সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে। এটা অত্যন্ত পরিকল্পিত এবং আমি মনে করি যে হীনজনক, এবং এটা 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 একটা এক ধরনের ডিনায়াল অফ ক্রাইম। এটা সবসময় যারা ক্রাইমে থাকে তারা ডিনাই করে, এবং ডিনায়াল অফ জেনোসাইড, যে গণহত্যা 5,000 বধ্যভূমি রয়েছে বাংলাদেশে। এই 5,000 বধ্যভূমির মধ্যে সংখ্যাটা চিন্তা করতে হবে, এবং 70% মানুষকে আপনার ভাসিয়ে দেওয়া হয়েছে, আপনার নদী নালা বিভিন্ন জায়গায় ডুবিয়ে দেওয়া হয়েছে। এইগুলো চিন্তা করতে হবে। প্রথম 2 মাসে 62 লাখ আপনার হিন্দু নারী, শুধু হিন্দু মানুষ আপনার ভারতে আপনার আশ্রয় গ্রহণ করেছে। তাহলে এবং প্রতিটি পরিবারে আপনার ধর্ষণ হয়েছে, তাহলে সংখ্যাটা অনুমান করা উচিত। 4,60,000 আমরা একটা মোটামুটি একটা গণনার মধ্যে গিয়েছি 18 বছরে। এটা আরও বেশি কেন অনেকেই আপনার লজ্জায়, বিশেষ করে শহরাঞ্চলে বিয়ে শাদির ভবিষ্যতের সমস্যা চিন্তা করে বা এগুলো লুকিয়ে রেখেছে। কাজে এটা এত বড় একটা অন্যায়কে মেনে নিয়ে তাদেরকে আপনার বিচারহীনতার মধ্যে আনা, এবং সেটা আমি মনে করি কাপুরুষতা। গত সরকার এদেরকে বিচার করেনি। মুখ্য অপরাধী বিচার করতে হয়, তাদের বিচার করেনি। এবং শেখ মুজিব অ্যামনেস্টি যেটা দিয়েছে সেটা অন্যায়, কেননা অ্যামনেস্টি দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। গণহত্যার অ্যামনেস্টি হয় না, এবং এটা কোনো ব্যক্তির আপনার অধিকার নাই। এটা সমস্ত পৃথিবীর মানুষের বিরুদ্ধে অন্যায় হয়েছে। কাজে সমস্ত পৃথিবীর মানুষ চায় এর বিচার। আমার সাথে কমনওয়েলথ এবং ইউরোপিয়ান ইউনিয়ন জড়িত ছিল, এবং বিদেশি বিভিন্ন রাষ্ট্র, এমনকি আপনার মনে করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ বিচার চেয়েছে। এই বিচারহীনতা, মুখ্য অপরাধের বিচারহীনতা, আমি স্পেসিফিক বলতে পারি মেজর নাদের পারভেজ কী করেছে বরগুনা জেলে। আমি স্পেসিফিক বলতে পারি যে আপনার সিলেটে যে একটি গ্রামে আপনার মনে করেন ওখানে আপনার মেজর ইফতেখার কীভাবে আপনার মনে করেন বেছে ব্রাহ্মণদেরকে আটকিয়ে ধর্ষণ করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে, পুতুলকে ধর্ষণ করেছে, এবং অন্যান্য মেয়েদেরকে ডাকিয়ে এনেছে। আমরা তাদেরকে হাসপাতালে এনে চিকিৎসা দিয়েছি, পরবর্তীতে চিকিৎসা দিয়েছি। কাজেই এটি অস্বীকার করার কোনো উপায় নেই। নাম বলবো, র্যাঙ্ক বলবো, এবং ভিকটিমের নাম বলবো, যে ভিকটিম কে, তাহলেই আপনার মনে করেন পরিষ্কার হয়ে যাবে। এবং এরা অনেকে বেঁচে আছে, এবং এদের